দর্শক, সংবাদ সংযোগের শুরু থেকেই আমরা জানাচ্ছিলাম জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের বিস্তারিত। এই মুহূর্তে চলে যাব আমাদের সহকর্মীর কাছে। তিনি আছেন মানিক মিয়া এভিনিউতে, যেখানে পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তার সাথে কথা বলে এখনকার খবর জানব। রাশেদ, একটু জেনে নিতে চাই যে এই মুহূর্তে কি দেখছেন পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আছে? অদিতি, যারা আশেপাশে ছিলেন, বিশেষ করে রাপা প্লাজা থেকে শুরু করে, আমি এখন রাপা প্লাজার সামনে রয়েছি ধানমন্ডির, সেখান থেকে কিন্তু পুলিশ যাদেরকেই পাচ্ছেন তাদেরকেই ধরে কিন্তু পেটাচ্ছেন আমরা দেখছি। এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে আশেপাশে যত বাসাগুলো রয়েছে সেখানের ভিতরে কিন্তু হানা দিচ্ছেন এবং দেখছেন যে যারা আন্দোলনরত রয়েছেন তাদের কাউকে পান কিনা। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি ঠিক যেখানে সংঘর্ষটি এখন চলমান রাপা প্লাজার সামনে, সেই দিকটিতে কিন্তু এখন আছি এবং দেখছি যে পাল্টা ঢিল মারা হচ্ছে এবং পুলিশ কিন্তু নানাভাবে বিভক্ত হয়ে আছে। এক একটি টিম এক এক পাশে রয়েছে এবং তারা যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অল্প কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড মারছেন, সেটিও দেখছি। এবং রাস্তার দুধারে যে গাড়ি রয়েছে সেই গাড়ির উপর কিন্তু ভাঙচুর করা হয়েছে, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণ আগে আমি শিশু যে হাসপাতাল রয়েছে, লালমাটিয়া শিশু হাসপাতাল, সেখানে পুলিশদেরকে দেখেছি যে ভেতরে ঢুকতে, এবং ভেতরে ঢোকার পর কিন্তু তারা ভেতরে কেউ আছেন কিনা সেই বিষয়টি নিয়ে দেখার জন্য সেখানেও কিন্তু আসলে লাঠিচার্জ থেকে শুরু করে সেই বিষয়টি করেছেন। এবং ধানমন্ডির আশেপাশে যে সমস্ত বাসায় পুলিশ ধারণা করছেন যে তারা লুকিয়ে আছেন, সেই সমস্ত বাসায় কিন্তু পুলিশের যারা সদস্য রয়েছেন, বিশেষ করে যৌথ বাহিনীর যারা সদস্য রয়েছেন, তারা হানা দিচ্ছেন। আমি ঠিক যে মুহূর্তে কথা বলছি সেখানে কিন্তু দ্বিমুখী অবস্থান, পুলিশেরা এক পাশে দাঁড়িয়ে রয়েছেন। যেখানে আমি একটু দেখানোর চেষ্টা যদি করি তাহলে ব্যারিকেড যেগুলো দেওয়া হয়েছিল রাপা প্লাজার সামনে, সেই ব্যারিকেডগুলো কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন এখন। এবং তারা কিছুক্ষণ পরপরই অ্যাকশনে যাচ্ছেন। ঠিক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি তার বাঁ পাশে, অর্থাৎ রাপা প্লাজার পাশের যে গলি রয়েছে, সেখানেও কিন্তু পুলিশের সদস্যদেরকে আমরা দেখেছি যে পাল্টা ধাওয়া করার জন্য। এবং অপর পাশে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, বাসগুলোকে এ পাশ দিয়ে আসতে দেওয়া হচ্ছে না এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু অপর পাশটিতে দাঁড়িয়ে রয়েছেন। অল্প কিছুক্ষণের মাঝেই আবারও হয়তোবা সংঘর্ষ হবে। একটি বিষয় অদিতি বলে রাখি, যেই অনুষ্ঠানটি আসলে হওয়ার কথা ছিল এবং এই অনুষ্ঠানটি নিয়ে যে 8 মাস ধরে যেই বৈঠক হয়েছে ঐকমত্য কমিশনের সাথে, সেটি কিন্তু অনেকটাই এখন অনিশ্চিত। ধানমন্ডির আশেপাশে আমরা দেখছি বিভিন্ন জায়গায় গাড়ি থেকে শুরু করে সব কিছু আটকানো, কোথাও কোনো গাড়ি চলাচল আসলে করতে দেওয়া হচ্ছে না। এবং পুলিশদেরকে আমরা দেখছি যে যারা যৌথ বাহিনীর সদস্য রয়েছেন তারা ইট পাটকেল থেকে শুরু করে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কিছু কিন্তু সরাচ্ছেন। এবং খানিক বাদে কিন্তু যে সংঘর্ষের ঘটনা ঘটছে, আর এই যে সংঘর্ষের ঘটনাগুলো সেগুলো কিন্তু সংসদ ভবনের ভেতর থেকে কিন্তু শুরু হয়েছে। এরপর কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দিতে ধানমন্ডি 27 নম্বরের দিকে নিয়ে এসেছেন এবং এখন কিন্তু যে পান্থপথ যে সিগন্যাল সেখান পর্যন্ত কিন্তু নিয়ে গেছেন। আমরা দেখছি যে পুলিশ চেষ্টা করছে যে রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো আসলে সচল করার জন্য। খানিক বাদে কিন্তু আমরা দেখছি যে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতোমধ্যে কিন্তু 3টা ছুঁই অদিতি, অর্থাৎ আর 1 ঘন্টা পর যে অনুষ্ঠান হওয়ার কথা সেটি কিন্তু অনেকটাই অনিশ্চিত বলা যায়। তার পাশাপাশি আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, সেরকম একটি পরিস্থিতি কিন্তু আছে। আমরা অল্প কিছুক্ষণ আগে দেখেছি পুলিশ সদস্যদের, তাদের কিন্তু অল্প কিছুক্ষণ আগেও দেখেছি যে বিভিন্ন বাসা বাড়ি যে সমস্ত জায়গায়, বিভিন্ন মার্কেট, যে সমস্ত জায়গায় তারা চিন্তাভাবনা করছেন যে জুলাই যোদ্ধারা যারা আন্দোলনে রয়েছিলেন, যারা অবস্থান করবেন, সেরকমভাবে ভাবছিলেন, তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে সেই সমস্ত জায়গায় হানা দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে যাতে বাস এবং গাড়িগুলোকে সচল করা যায়। কিন্তু সেই চেষ্টা কতটুকু সফল হবে সে বিষয়টি এখন পর্যন্ত সেভাবে বলা যাচ্ছে না, কারণ আমরা দেখছি যে জুলাই যোদ্ধারা অপর পাশে কিন্তু যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু আটকে দিয়ে রেখেছেন এবং পুলিশ তাদের সাধ্যমতো এপার থেকে কিন্তু চেষ্টা করছেন সেই রাস্তাটাকে সচল করার জন্য। আমরা দেখছি যে রাস্তার মাঝে বিশাল বাস থেকে শুরু করে অনেক কিছু ফেলে রাখা হয়েছে এবং পুলিশ সামনের দিকে কিন্তু এখন এগোচ্ছেন। আমরা দেখছি পুলিশ সামনের দিকে এগোচ্ছেন। ঢিল এবং পাল্টা ঢিল মারা কিন্তু হচ্ছে পুলিশের পক্ষ থেকেও, কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে ঢিল মারা হচ্ছে।
মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে। রাস্তায় যারা পথচারী রয়েছেন তারাও কিন্তু সরে যাচ্ছেন আমরা দেখছি, এবং ঠিক যেই জায়গাটিতে এখন আসলে জ্যাম লেগে আছে, গাড়ি আটকানো, সেই জায়গাটিতে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছেন। পুলিশ কিন্তু মেট্রো শপিং মল রয়েছে, সেই মেট্রো শপিং মলের সামনে যারা উৎসুক মানুষ ছিল তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছেন, তাদেরকে পুলিশ ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এবং আমরা কিন্তু দেখছি যে পুলিশের সদস্যদের নেতৃত্বে যৌথ বাহিনীর যেই দলটি রয়েছে সেটি ধীরে ধীরে জুলাই যোদ্ধাদের কাছে এগিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে মূলত আসলে সায়েন্স ল্যাব এরিয়ার দিকে আসলে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে এই যে 8 মাস ধরে চলা অনুষ্ঠান, ঐকমত্য কমিশনে 30টি রাজনৈতিক দলের বসা, একের পর একভাবে নতুনভাবে যে জুলাই সনদ, যেই জুলাই সনদের জন্য আসলে সবাই অপেক্ষা করছিলেন, সেই জুলাই সনদের যেই অপেক্ষা, সেই জুলাই সনদের অপেক্ষার কারণে কিন্তু তারা এই দিনটি চূড়ান্ত করেছিলেন। কিন্তু এই দিনটিতেও কিন্তু আমরা দেখছি যে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে। এখন এই যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান, সেটি কতটুকু হবে সেটি কিন্তু এখনই আসলে বলা একটা যাচ্ছে না। অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাশেদ, আপনার কাছ থেকে আমরা সেখানকার পরিস্থিতি জেনে নিচ্ছিলাম।